বন্ধুরা, তোমাদের একটা বিশেষ সূচনা দেব। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আমি কি জিনিস দেখাচ্ছি। দেখুন, এই যে ফাইলটা আমার হাতে রয়েছে, এটা হচ্ছে এআইজি হসপিটাল সেকেন্দ্রাবাদ। কি কারণে দেখাচ্ছি সেটা বলবো আপনাদের। আজকে একটা বিশেষ ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র যারা দীর্ঘদিন ধরে লেবার বা গ্যাসে প্রবলেমে ভুগছেন তাদের জন্য একটা সুখবর। কারণ আমি বিগত 20 বছর ধরে ভুগছিলাম একই রোগে, প্রচণ্ড গ্যাস, অ্যাসিডিটি এবং বিভিন্ন সিমটম শরীরে এই থেকে জন্ম নিয়েছিল হয়তো। তো আমি প্রচণ্ডভাবে, আমি নাম করব না, বিভিন্ন জায়গায় আমি চিকিৎসা করেছি। সাময়িক সুস্থতা ছিলাম, আবার চিকিৎসাই। কিন্তু আমার মন বলছিল যে বেটার ট্রিটমেন্টের জন্য আমাকে অন্য কোথাও যাওয়া দরকার। তার জন্য আমি ইউটিউব থেকে অনেকের ভিডিও দেখে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমাকে অবশ্যই যাওয়া দরকার। কারণ কি, আমি যেখানে টেস্টগুলো করেছিলাম সেখানে আমার লিভারে পলিপ হয়েছিল। পলিপ বলে একটা রোগ হয় এবং গ্যাস্ট্রিক, আলসার সবই ছিল। তো আমাকে পলিপটা অপারেশনের জন্য বলেছিল আমাদেরই লোকাল হসপিটাল, নাম করব না আমি, ভালো হসপিটাল ওটাও, ওখানেও অপারেশনের কথা বলেছিলেন। তো আমি নিজেকে ইনকোয়ারি করার জন্য যে হ্যাঁ ঘটনাটা সত্যি না মিথ্যা, তার জন্য আমি পাড়ি দিই দক্ষিণে, হায়দ্রাবাদ অ্যান্ড সেকেন্দ্রাবাদ। কাচ্চি গলি বলে জায়গা রয়েছে, ওখানে আছে নতুন আইজি হসপিটাল। প্রথমে আমি গেলাম, দেখুন রেজিস্টার করালাম। ওখানে যাওয়াটা খুব কঠিন না। যাওয়াটার বিষয়ে আপনাদের বলে দিই, আপনি ফলকনামা এক্সপ্রেসে যদি যান 8টা 15 হাওড়া থেকে ডাইরেক্ট একদম আপনি চলে যাবেন সেকেন্দ্রাবাদ। ভাড়াটা ওই 1700-1800 টাকার মধ্যেই পড়ে। মানে গরিবের, যারা ফ্লাইটে যেতে পারবেন না তাদের জন্য বলছি আর কি, যারা ফ্লাইটে যেতে পারবেন, যাদের অবস্থামান রোগ, তাদের জন্য ওইটা। আর যারা গরিব, টাকা পয়সা এই দিক সেদিক থেকে জোগাড় করে যাবেন নিজের আরোগ্যের জন্য, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সেই ট্রিটমেন্টের জন্য, তো দয়া করে বলবো আমার মনে হয় ফলকনামায় যাওয়াই দরকার। আপনারা ফলকনামায় যদি মনে করেন যে সঙ্গে সঙ্গে টিকিট পাবেন না, 2 মাস আগের থেকে 1 মাস আগের থেকে টিকিট বুকিং করতে হবে। বন্ধুরা, আমি এটা গ্রাম এবং শহরে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাইছি। যারা দীর্ঘদিন এভাবে ভুগছেন এবং অনেকেই হয়তো পৃথিবী ছেড়ে চলেও যাচ্ছেন, ধরতে পারছেন না এখানকার ডাক্তারেরা, বা যা ট্রিটমেন্টটা বলছেন চালিয়েও যেতে পারছেন না। তো আমি বলবো সেই সব রুগীদের জন্য তারা একবার হলেও এআইজি হসপিটাল ভিজিট করুন। খরচা একটু আছে, টেস্টগুলো খুব একটা এখানের থেকে ওখানে খুব একটা তফাৎ নেই, প্রায় কাছাকাছি। হ্যাঁ, তবে ওখানে যেতে গেলে আপনাকে ওই ফলকনামাতেই যেতে হবে, আবার রিটার্ন টিকিটও করে নিতে হবে। রিটার্ন টিকিট ওখানে করতে গেলে আপনি যেটা 800 টাকা করছেন সেটা এখানে 3000 টাকা লেগে যাবে, 3600 টাকা লেগে যাবে একজনাকার। তো ওই ভুলটা করবেন না। ওখানে রিটার্ন টিকিট এবং যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট একসঙ্গে করে নেবেন। ওখানে 2-3 দিন লাগে। সেরকম যদি রুগী না হয় তাহলে 3 দিনের মধ্যে কমপ্লিট চিকিৎসা হয়ে যাবে আপনার। যদি অপারেশন না করতে হয়, অপারেশন করতে গেলে আরও 5 দিনের ব্যাপার। সেইভাবে টিকিটটা করবেন। এবং সব নথি আমার কাছে আছে, কত কি লাগে, আপনার বিভিন্ন ধরনের টেস্টের সমস্ত কিছু বিল টিল রয়েছে। এত কিছু দেখানো যাবে না, তো আপনাদের এই যে দেখাচ্ছি আমি তাও। হ্যাঁ, প্রথমে গিয়ে আপনার কম্পিউটারে আপনাকে আধার নাম্বার, নাম, অ্যাড্রেস আপনার রেজিস্টার করতে হবে। তারপরে আপনার কাছ থেকে 100 টাকা নেওয়া হবে। তারপর আপনি রিসেপশানে যাবেন এবং রিসেপশানে গিয়ে আপনাকে
আপনার কী রোগ জিজ্ঞেস করবেন, আপনি কোন ডাক্তার দেখাতে চান সেটা আপনাকে সাজেস্ট করবে। এবার আপনার যদি ডাক্তার সাজেস্ট থাকে তাহলে আপনি সাজেস্ট করবেন, না হলে আপনি রিসেপশানে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ওখানে গিয়ে আপনি 500 টাকা জমা দিয়ে কি ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের কাছে আপনাকে পাঠিয়ে দেবে। ওখান থেকে কোন জায়গায় আপনাকে ডাক্তার দেখবে সেই জায়গায় পাঠিয়ে দেবে সব। ওখানে ABCD থেকে নিয়ে জেড পর্যন্ত রুম আছে। হ্যাঁ, N রুম, M রুম, A রুম, B রুম, C রুম, অনেক রকম আছে। কোনো প্রবলেম নাই, বাঙালি ভর্তি ওখানে, বাঙালি প্রচুর আছে, আপনারা কোনো চিন্তা করবেন না যে ওখানে চলে যাব দক্ষিণের তেলেঙ্গানা ভাষা, অ্যান্ডাম্যান্ডা কী সব বলবে আমরা হয়তো বুঝতে পারবো না। তেমন কিছু না, হিন্দি একটু জানতে হবে, হিন্দি জানলেই হবে। এবং ওখানে প্রচণ্ড বাঙালি, আমাদের বাঙালি পেশেন্ট বেশি, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, বিহার, কলকাতার তো ম্যাক্সিমাম, পশ্চিমবাংলার রুগীগুলো সব ওখানেই গিয়েছে, আমি যেটা দেখলাম আর কি। তো ভয়ের কোনো কারণ নেই, এবং চিকিৎসার মতোই হবে। আপনাকে ওই না দেখে কোনো ওষুধ দেবে না, কিচ্ছু দেবে না। আপনার যতক্ষণ না টেস্ট হচ্ছে ততক্ষণ একটা ট্যাবলেটও দেবে না। তো আমি যতটা দেখছি, আমি আজকে এই কারণে ভিডিওটা করলাম, আমার ফেব্রুয়ারি 14 তারিখে 3 মাস কমপ্লিট হয়ে যাবে। তো আমার লিভারে পলিপের অপারেশন হয়েছিল, এবং অপারেশন হওয়াতে আমার খুব একটা প্রবলেম হয় নাই। 2 ঘন্টার মতো অবজারভেশনে গেছিলো, তারপর আমি হেঁটে হেঁটে আমার রুমে চলে এসেছিলাম। সকালে আবার গিয়ে রিপোর্ট দেখিয়ে আরামসে একদিন পরে বাড়ি ফিরে এলাম। আমি কিছু বুঝতেই পারিনি যে আমার অপারেশন হয়েছে। তো আমার লিভার যেহেতু পলিপ হয়েছিল, একটা টিউমার বলুন বা মাংসপিণ্ড, সেটা কেটে বাদ দিতে হয়েছে। আমি কিছুই বুঝতে পারিনি, আমার পেটও কাটা যায়নি এবং লেদও করেনি, মাইক্রোসার্জিও হয়নি, সব মুখের দ্বারাই যেরকম অ্যান্ডোস্কোপি হয় সেভাবে হয়েছে। তো আমি সাজেস্ট করছি, যারা এইভাবে এই রোগে যারা ভুগছেন, গ্যাস্ট্রিক, আলসার, লিভার, এই সমস্ত রোগের জন্য আমার মনে হয় আপনাদেরকে একবার AIG হসপিটাল যাওয়া দরকার। আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। মনে হলো যে যদি আমার থেকে যদি কেউ একটু আমার বার্তা থেকে যদি কেউ সুস্থ হতে পারে বা রাস্তা খুঁজে পায়, তারা জীবনের রাস্তা খুঁজে পায়, তাহলে আমি উপকৃত হব। আমি কোনো হসপিটালকে ছোট করছি না, সব হসপিটাল ভালো, ঠিক আছে। আপনার মন, এবার আপনারা যেতে পারেন যোগাযোগ করে। ফলকনামা যায়, আর একটা শালিমার থেকে যায়, নর্থ ইস্ট একটা এক্সপ্রেস, এই শালিমার থেকেও পাওয়া যায়, আপনি যেতে পারেন। সব থেকে ভালো হচ্ছে আপনার হাওড়া থেকে যাওয়া ফলকনামা এক্সপ্রেস, রিটার্ন টিকিট কেটে নেবেন, এবং ওখান থেকে আবার আপনাকে কাচ্চিগুলি যেতে গেলে 400 টাকা ভাড়া নেই। ওটা আপনি দাম দর করে যেতে হবে, নাহলে ঠকে যাবেন। দাম দর করে বলতে হবে যে হ্যাঁ আমি এই টাকার মধ্যে যেতে চাই, যদি হয় তো বলো। হ্যাঁ, কারণ টাকা ছাড়া কোনো কথা নেই, কোনো জায়গাতেই কথা নেই। তবে ওখানেও তাই, কিন্তু ওখানে আপনার পরিবেশ খুব ভালো, আর ব্যবহারও খুব ভালো। ওখানে একটু কষ্ট আছে, খাবার দাবারগুলো কষ্ট আছে। যদি কারো সম্ভব হয় শুকনো খাবার নিয়ে যেতে পারেন। যদি মনে হয় না, তাহলে যেখানে ভাড়া নেবেন সেখানেই কাছে হোটেল রয়েছে। আমাদের বাঙালি হোটেলও আছে, যেমন উড়িষ্যা থেকে গিয়ে কয়েকটা হোটেল করেছে। তো খাবার কোনো চিন্তা নেই, আপনার নিজেও বানিয়ে খেতে পারেন। আর ঘর ভাড়ার কথা বলি, এখন শীতকাল, তো এখন তো কোনো এসির দরকার নেই, 800 টাকায় হয়ে যাবে, 1000 টাকায় হয়ে যাবে। আর ওগুলো গরমকালে গেলে, মে জুন জুলাইয়ে গেলে ওগুলো 1200 টাকা 1500 টাকা করে নেবে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন। আমার এই বার্তা শুনে যদি কেউ যেতে চান, যাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, টাটা, বাই বাই। আমি এখন অনেক ভালো আছি, আমি 6 মাস পরে আবার যাব। একবার রিপোর্টটা আমাকে দেখাতে হবে, যেমন কেমন কী আছি কি না আছি। আগের থেকে অনেক, আগে তো ঘুমা হতো না, সারা রাতে আমাকে মানে এপাশ করে ঘুরতে হতো, এবং বাথরুম কমসে কম 10 বার 15 বার যেতে হতো, মাথা ঘুরতো, মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে এমন অবস্থা হতো, বমি হতো, মানে একদম, মানে জীবনটা একদম নরক হয়ে পড়েছিল। তো সেইখান থেকে এখন আমার মনে হয় কি সত্যি, আমি এখন 85% বা 90% ভালো আছি, 90% ভালো আছি, এবং কাজ করছি আমি নিজে, আমি কোনো রেস্টে নাই। ওখান থেকে ট্রিটমেন্ট করা আসার পরেই 2 দিন পরে আমি অফিস জয়েন করি, এবং কন্টিনিউয়াসলি কাজ করে যাই। আমি একটা সরকারি দপ্তরে চাকরি করি,
এবং সেটা খুব কঠিন দপ্তর, আপনারা জানেন, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, সেটা আছি আমি। তো আমি কোনো দিন ওখান থেকে এসে আমি এক সপ্তাহ রেস্টও নিই নাই, আমার দরকার নেই রেস্টের। আমি কাজে জয়েন করলাম, 20 তারিখে এলাম, 23 তারিখে জয়েন করে নিলাম, তাহলে আমি রেস্ট কোথায় পেলাম? রেস্ট নিই নাই, অফিসে গিয়েও রেস্ট নিই নাই। আমার যখন কাজ হয়েছে, আমাদের ভাষায় আমরা ফায়ার হলে বলি যে টার্ন আউট হয়েছে, সেই টার্ন আউটও নিয়েছি, রীতিমতো কাজও করছি, এখনও করে যাচ্ছি। রাত দিন একটা একটা তো দিন সারা রাত কাজ করেছি, কোনো আসার নেই, একদম ফিট অ্যান্ড ফাইন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনারা যাবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে।